একটু অন্য একটা টপিক দেখব। টপিকটা হচ্ছে আপনার একই ওই পাওয়ার পয়েন্টই, বাট এখানেও কিছু জিনিস মানে নতুন আছে। আমার মনে হয় এটা সোজাই, আপনারা পারতেন, আমি না করে দিলেও পারতেন। তারপরেও আমি জাস্ট একটু দেখা যাই। প্রথমত আমরা যখনই কোনো পাওয়ার পয়েন্ট করতে যাব তখন আমরা জাস্ট এখানে দেখব যে আমাদের কিছু বেসিক জিনিস সেদিন বলছিলাম না, যে এইটা সব জায়গায় কমন, এই পর্যন্ত, তাই না? এইটুকু সব ইয়ের জন্য কমন। টাইটেল স্লাইডটাও কমন থাকে। তারপরে আপনার 7 নাম্বার স্লাইড এবং 8 নাম্বার বা 6 এবং 7 স্লাইড, এই দুটোও কমন থাকে। ভিডিও ইনসার্ট করতে বলে আর থ্যাংক ইউ মারতে বলে। মাঝখানে 2, 3 এগুলো একটু চেঞ্জ হয়, ঠিক আছে? তো আমরা এখানে যেটা বলছে, আপনারা যদি ভুলেও যান যে এটা কি দিয়ে তৈরি করতে বলছে, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কি বলাই আছে যে স্লাইড মাস্টার ইউজ করে কাজ করো, স্লাইড মাস্টার ইউজ করে কাজ করো। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা আজকের নামে আমরা জব 3 থাকবে, রাইট? ফোল্ডার জব 3, ঠিক আছে? তার ভিতরে নিউ পাওয়ার পয়েন্ট স্লাইড জব 3, ওকে? আচ্ছা, এখানে আমাদের প্রথম কাজ কি, ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে গিয়ে যে 1 নাম্বার স্লাইডের ঠিক পাশে যে স্লাইডটা আছে সেই স্লাইডটা ধরা এবং ডিজাইন করা। ডিজাইনে তারা কি বলতেছে, প্রথমত তারা বলতেছে যে আপনি এইটুকু, এই যে এইটা এইটা এগুলো রাখতে হবে, তাই না? আর এখানে মনে দাগ আছে, এই যে স্ট্রেট লাইন, ঠিক আছে? এখানে ডিজাইনটা একটু বেশি। সো নর্মাল যে কাজ, প্রথমত দাগ, তো আমরা ইনসার্টে গিয়ে হ্যাঁ শেপে গিয়ে এইরকম 3-4টা নিয়ে নেবেন। ঠিক আছে, এই এই 3টাকে একসাথে করে দিবেন। যদি মোটা তাজা করার মনে হয় তা মোটা তাজা করবেন, একটু মোটা তাজা আছে, তাই না? তাহলে আমি এটা আর রাখলাম না, আমি এটাকে একটু একটু ডিপ, মানে এটার ডেপথটা একটু বাড়িয়ে নেই, তাই না? ডেপথ বাড়ানো কিভাবে করবেন, শেপ আউটলাইনে গিয়ে ওয়েট লিখে এই যে এটা একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে? মোটামুটি দাগটা একটু বাড়িয়ে নেবেন। স্ট্রেট লাইনে কিন্তু নিয়েছে, হ্যাঁ, অন্য কিছু নেই, বুঝতে পারছি? এই তারপরে এটারই কপি পেস্ট মারলেন। এবার এই 3টা তো হয়ে গেল, রাইট? এই 3টাকে আরেকটু এই প্লাসে নিয়ে আসি। এগুলো নরমাল, মানে আপনি মোটামুটি একটা দুটা পাওয়ার পয়েন্ট করলে ডিজাইনগুলো মোটামুটি আপনার আইডিয়া চলে আসবে। অ্যালাইনে গিয়ে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, আর লেফট অ্যালাইনমেন্ট যেন থাকে, অ্যালাইনমেন্টে আছে। এবার গ্রুপ করে দেন, গ্রুপ করে এই একটা, ঠিক আছে? যা দেওয়া আছে। এরপরে এই যে একটা স্ট্রেট লাইন আছে, দেখেন বোঝা যায় না, বাট এখানে একটা স্ট্রেট লাইন আছে কতগুলা, 3টা। তো 3টা দিয়ে দিবেন। ইনসার্ট নরমাল শেপ, এই এক, হ্যাঁ, তারপরে এটারই আরো কপি পেস্ট, এই 3টা। 1, 2, 3। ছোট বড় হলে একটু ছোট বড় করে দিন, ওরকম তো কিছু না, মানে ছোট বড় করতে চাইলে করে দিন, বোঝা যায় না আর কি। ওই যেটা দিবে সেটা তো বোঝা যাবে না, এটাই কাহিনী, জাস্ট দিবেন আর কি। অ্যালাইন মিডল দিলেন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, খুব মাইনর চেঞ্জ হয় আর বোঝা যায় না আর কি। আর গ্রুপ করে দেন, ঠিক আছে? নর্মাল
এগুলো করতে আপনার আমি দেখি অনেক সময় নেয় না, এত সময় নেওয়ার কিছু নাই। নর্মাল ডিজাইন মানে এটা কোনটা কাছাকাছি আছে কি আছে তা না, আপনার জাস্ট দ্রুত করার দরকার, আপনি করে ফেলবেন। তারপর দেখেন এখানে ওই যে এই দুটা শেপ, তাহলে আমরা জানি যে ইনসার্ট শেপে গিয়ে একটা সার্কেল, ঠিক আছে, মোটামুটি এটার অ্যালাইনমেন্টটা মনে হয় একটু নিচের দিকে, আর এটা একটু এই পাশ থেকে এরকম। হ্যাঁ, আর এটা এখানে দিলাম। আবার এটারই ছোট ভাই একটা বাইর করতে হবে, বাস পিচ্ছি এই। ওকে, এরপর নিচে মনে হয় কিছু একটা আছে। হ্যাঁ, নিচে আছে হলো আপনার এই যে কোন, হ্যাঁ কোন আইসক্রিম। তাহলে ইনসার্ট শেপে গিয়ে এরকম একটা আছে, আর না থাকলেও আমরা ডিজাইন করে নেব, না সমস্যা নাই। এটা নিতে পারেন চাকতির মতো যেটা আছে, ওয়েট একটু দেখে নি, এইটা এই যে আছে, ঠিক আছে, আছে অনেকগুলোতে থাকে না এই। ওকে, এবার এটাকে রোটেট করা দরকার, এই নেই হয়ে গেল, ঠিক আছে। এই এখন এইটাকে আপনি বলবেন না এটার সাথে তো এটা ম্যাচ হচ্ছে না ম্যাডাম, আমি নিজে বানাবো, বানান, সমস্যা কি, বসে বসে বানান, সময় নষ্ট করেন, ঠিক আছে। আর আরেকটা আছে এই এরকম আছে, বাট এটা কিন্তু অনেকটা এরকম না, কাছাকাছি, তাই না, পুরাপুরি এরকম না, এটা বানানো যায়, আপনি চাইলে বানাতেও পারেন। দেখাই একটু বানায় দেখাই, আপনাদের তো অনেক কিছু দেখাইলাম, সাথে বানানোর সাথে এই যে একটা জিনিস, হ্যাঁ এটার কেন এরকম নিলাম, কারণ পিছনটা দেখেন স্কোয়ার, রাইট, বুঝতে পারছেন কি 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 নিয়ে কথা বলতেছি, এই যে এটার পিছনটা স্কোয়ার, বাট এইটা কি রাউন্ড, তাই না। তো সেক্ষেত্রে আমার রাউন্ড, যেহেতু আমি একটা রাউন্ড নেব, এই একটু বড় করব। এবার একে মার্চ করে দিব, কার সাথে, একে, এই দুটা শেপকে ধরে আগে গ্রুপ করতাম না, এবার মার্চ, এই যে মার্চ, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় না ম্যাম হয়নি, আমার স্যাটিসফ্যাকশন না এই, তাহলে এটা আর এটা দুটাকে ধরে কি করতে হবে বলছি, মার্চ, মার্চ ইউনিয়ন। এবার আপনাদের প্রশ্নে এটা আসে যে এই যে মার্চ করতে দিল আপনাকে, এই দুটাকে যে মার্চ করতে দিল, সেক্ষেত্রে কি কি অপশন অ্যাভেলেবেল আছে, কি কি অপশন অ্যাভেলেবেল আছে, এটা প্রশ্ন আসে, রিটেনে আসছে একবার। আপনি যে যে মার্জ মুজ করবেন, কি কি অপশন আছে, ধরেন এটা আর এটাকে মার্জ করবেন, সেক্ষেত্রে কয়টা আছে, ইউনিয়ন, কম্বাইন, ফ্র্যাগমেন্ট, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট, অ্যাটলিস্ট 3টা লিখতে হবে। ইউনিয়ন তো আপনি লিখতেই পারেন, আপনি নিজেরা করছেন। কম্বাইন, ফ্র্যাগমেন্ট, এগুলো কোথায় শিখছি বলেন তো, ইউনিয়ন কোথায় শিখছেন বলেন তো, বলতে পারবেন, কোথায় এক জায়গায় ইউনিয়ন শিখছেন বলেন। সেট, হ্যাঁ এই দেখেন চাবি বানায় দিচ্ছে, এই যে চাবি ঢুকায় না তালার ভিতরে যে থাকে, এই বানায়, কোনো একদিন হয়তো এগুলো চলে আসবে, তখন এটা কাজে লাগবে, ঠিক আছে। তো ইউনিয়ন, ইন্টারসেক্ট, আর কি কি জানি আছে, যাই হোক মুখস্থ করবেন, আমার তো মুখস্থ করার দরকার নাই, আপনাদের মুখস্থ করার দরকার, আমার কাজ পরীক্ষা না, আমি পরীক্ষা নেব। ওকে, তো গেল, এটা শেষ করে দিলাম। এবার ডিজাইন কমপ্লিট, তারপরে আমাদের কাজগুলো আরো ইজি। কি কি কাজ, আমাদের নাম, সারনেম এগুলো লিখতে হবে, তাই না, নেম সারনেম লিখতে হবে। ক্লিক করলাম, চলে আসলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে কি বলে ওরা, টাইটেল স্লাইড, ঠিক আছে। বাট দেখেন এখানে অনেক অনেক অ্যাসেসর আছে, বলে যে এই সাদা স্লাইডটা কেন রাখলেন না, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই সাদা স্লাইড সবার শেষে রাখবেন, এখন না, এখন যে টাইটেল স্লাইড আছে, এটা যেহেতু টাইটেল স্লাইড বলেই দিচ্ছে, তাহলে এটাতে আপনি টাইটেল গুলো দিবেন। টাইটেল গুলো কি কি, ও যে ওয়েলকাম, নেম, একটা ফটো, এগুলো দিয়ে দিবেন। কিন্তু এই যে সাদা একটা ডিজাইন তারা সামনে রেখে দিছে, এই ডিজাইনটা আমরা পুরাটা কাজ শেষ করে
আমরা যখন দিব পেজ নাম্বার আর ডেট দেব, দেওয়ার পরে যদি কেউ বলে যে সাদা স্লাইডটা কেন রাখলেন না, তখন পুট করে এখানে একটা ক্লিক করে সাদা স্লাইড নিয়ে আসবে। ঠিক আছে, এখন আমি দেখাবো, আজকে এটা দেখাবো। তা আপাতত এখানে এটা আমার টাইটেল স্লাইড। এই টাইটেল স্লাইডে আমার প্রথম কাজ কি, ওয়েলকামটা লেখা, তাই না? যেটা আমার লেখার প্রয়োজন নাই, কারণ অলরেডি এগুলো আমি অনেক কাজ করছি। কিন্তু মেইন কাজটা কি রাখবেন, অবশ্যই এরিয়াল দেওয়ার ট্রাই করবেন। এরিয়াল 50 আপনি বরাবর দিতেও পারেন অথবা পরেও একবারে দিতে পারেন, তবে যখন দিবেন তখনই দিয়ে যান। কারণ কেন বলি সাথে সাথে দিতে, বিকজ পরে আপনার মনে নাও থাকতে পারে। ছোটখাটো যেই কথাগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। আচ্ছা, ওয়েলকামের চারপাশে আবার দুটো দাগ আছে উপরে নিচে, রাইট? স্ট্রেট লাইন, নর্মাল স্ট্রেট লাইন দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, এই খুব সোজা কাজ। গত ক্লাসে মনে হয় আই ড্রপারের কাজ দেখাইছিলাম, দেখছেন আপনারা? আজকে একবার মনে করেন দেখাবো। আই ড্রপার কি জিনিস আকাশ থেকে পড়ছি ম্যাম। পড়েন পড়েন, আকাশ থেকে পড়েন, বাতাস থেকে পড়েন, কিছু যায় আসে না আমার। আবারও এরিয়াল। এবার যে ফন্ট বলছে, সাধারণত তারা 24 বা এরকম কিছু একটা বলে। 24 বলতে আদার টেক্সট, আদার টেক্সটও ধরতে পারেন অথবা সাবটাইটেলও ধরতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি আদার টেক্সটই ধরলাম। নেম আর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে কি, ওই যে যেদিন আপনি অ্যাসেসমেন্ট দেবেন সেদিন আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই অনুপাতে বলছে। হ্যাঁ, আর এখানে একটা ছবি, পিকচার, ওই পিকচারে 3x5 কমন পিকচার। হ্যাঁ, যে কোনো ছবি দিলেই হবে। এটা কি জবা? আচ্ছা, 3x5 নাকি 5x3? উইথ এখানে আবার বলে দিছে, হ্যাঁ, উইথ হচ্ছে 5 আর হাইট হচ্ছে 3। উল্টাপাল্টা করতে যায় না, আবার যা লেখা আছে তাই দিবেন। এই আর নেম সারনেম নেই, ওরে আরেকটু ওইদিকে নিয়ে নেন, ভাই তুমি চলে যাও, কারণ আমার এখানে অনেক জায়গা দরকার। ঠিক আছে, শেষ। কি সুন্দর লোগো, এনএসডি এর লোগো আছে মনে হয়, তাই না? এই যে লোগো, তো দেন এই লোগোর কিন্তু আবার সাইজ বলে দেয় নাই, বুঝতে পারছেন? সো আপনি যে কোনো এই লোগো ফোগো দেওয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে আমার আইকনস নামের ফোল্ডারটা, বুঝতে পারছেন? কোথায় সেই আইকনস নামের ফোল্ডার, বুঝেই পাচ্ছি না। এই যে আইকনস, যাদের পিসিতে নাই, কষ্ট করে, অনেক কষ্ট হয় আপনাদের এটা নিতে, কষ্ট করে নিয়ে নিন। ওকে, নেক্সট কি কি আছে? ওয়াও নাকি ওয়াও, ওয়াও ইমেজ। অনেকে এই ওয়াও ইমেজটা তৈরি করে না, অনেকে কি করে পুরাটারে মিলে একটা ইমেজ তৈরি করে। নো, এখানে বলে দিছে যে ইনসার্ট অ্যান ইমেজ, ওয়াও টাইপের একটা ইমেজ তৈরি করেন, পজিশন দ্য ইমেজ এন্ড মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ঠিক আছে, ওই যে ইমেজটা আছে না, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ট্রান্সপারেন্ট হবে। এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, তো দেখেন, প্রথমত আমি যে কোনো একটা র্যান্ডমলি যে কোনো একটা ছবি নিলাম, আমি আইকনস ফোল্ডারে গেলাম না, আইকনস ফোল্ডারে এই ছবিটা আছে, যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন এই ছবিটা আছে, ওয়াও বলে বা কিছু একটা বলে আছে। ঠিক আছে, দাঁড়ান দেখি, কই সে কই,
হ্যাঁ দাঁড়ান না দেখি, ওই যে আছে এই তো, হ্যাঁ আছে এটা। তো এইটার ব্যাকগ্রাউন্ড নাই অ্যাকচুয়ালি, ধরেন এই ছবিটা আপনাদের কাছে নাই, এই ছবিটা আছে আইকনস নামে ফোল্ডারের ভিতরে আছে। যদি এই ছবিটা না থাকে আপনি র্যান্ডমলি একটা ছবি নিলেন, ঠিক আছে, র্যান্ডমলি একটা ছবি নিলেন, কই গেল, আরে ওর রাইট হাতে দাঁড়ান, কই গেল কই গেল, থাকুক এটা থাকুক। ধরেন এই ছবিটা নাই, আপনি র্যান্ডমলি একটা ছবি নিলেন, এই যে আমার এখানে যা যা আছে এখান থেকে আমি একটা ছবি নিলাম, এটা পিচ্ছির ছবি দেখলাম না, এই যে পিচ্ছি, ঠিক আছে। এখন এর তো ব্যাকগ্রাউন্ড আছে, রাইট, ব্যাকগ্রাউন্ড কি সবুজ, রাইট, এটাকে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এই যে ট্রান্সপারেন্সি, হ্যাঁ, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলেই মেয়েটার ছবিটা থাকবে, বাট বাকি সবকিছু চলে যাবে। বা মার্ক এরিয়াস টু রিমুভ যদি দেন তাহলে এই, ঠিক আছে, বা এরকমই যদি দেন যা আছে মেয়েটার ছবি টবি জায়গা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। হ্যাঁ আর একটু দেখাই, পিকচার্স, এই যে এই ছবিটা, হ্যাঁ, বা এই ছবিটা, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে বলে দিলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা তো হবেই, কারণ আপনি তো বলে দেন না যে কি কি রাখতে হবে। হ্যাঁ আপনি যদি বলে দেন ভাই তুই এটার এখান থেকে রাখ, তাহলে যতটুকু রাখতে বলবেন ততটুকুই রাখবে। হ্যাঁ এটাও করা যায়, ঠিক আছে, বাকি অংশটুকু চলে যাবে। বুঝতে পারছি, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা যায় চাইলে। অথবা আপনি আপনি যখন সার্চ দিবেন তখন আপনি এভাবে সার্চ দিবেন যে ওয়াও ইমেজ, ওয়াও ইমেজেস উইদাউট উইদাউট, ঠিক আছে, তাহলেই হবে উইদাউট ব্যাকগ্রাউন্ড, বাস। তাহলে ও ওরকমই দিবে যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া। বুঝতে পারছি, এই যে দেখেন এই যে এই সাইনটা আছে না, এই সাইনটা বোঝায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। বুঝতে পারছি, তাহলে ওটা হলেই হলো আপনার, ওরকম মানে মোটামুটি কাছাকাছি একটা ছবি নিলেই হয়ে যাবে। যেমন এটা যদি নেন, এই যে এটা বেশিরভাগই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো যাই হোক ও আছে, ও থাকুক। এবার হচ্ছে শেপ, শেপের ভিতরে কি আছে, একটা ক্লাউড টাইপের আছে, রাইট, এটা হচ্ছে এই যে এই যে এগুলা, ঠিক আছে। এটা থাকলো, এখানে কি লিখতে হবে, পাওয়ার অফ ইমেজ, তাই না, দেখি কি লিখছে, পাওয়ার, দ্য পাওয়ার অফ ইমেজ। এবার এখানে যা বড় ছোট আছে যা আছে তাই চেষ্টা করবেন যে অবশ্যই যেন এডিট টেক্সট, এডিট টেক্সট মানে আপনি টেক্সট লিখবেন পাওয়ার অফ ইমেজ, দা পাওয়ার অফ ইমেজ মানে নাকি, ইমেজ। এবার এই পুরো জিনিসটা অবশ্যই যেন এরিয়াল হয়, এটা খেয়াল রাখবেন। এবার যদি ফন্টের ব্যাপার আছে, যেমন ধরেন দাটা মনে হয় ছোট, পাওয়ারটা, পাওয়ারের পি আবার বড়, তাই না, তাহলে পাওয়ারের পিটাকে বড় করে দেন, এই, ঠিক আছে। আর আবার এখানে আবার একটা ইয়া আছে, এক্সক্লেমেটরি সাইন, হ্যাঁ
আচ্ছা, তারপরে কি লিখছে? অফ ইমেজ, আবার ইমেজ বড়, রাইট? এগুলো জাস্ট আপনার চোখের দেখায় যা বুঝবেন তাই করে দেবেন। ওকে, বাস। এবার ঘুষি কেমনে আনবেন, রাইট? ওকে, আর এরে এখানে এখানে আনবেন কেমনে? তাহলে কি করতে হয় বলেন? হ্যাঁ, সেন্ড ব্যাক কল, পিছনে নিবে তো আমিও জানি কেমনে নিবেন, সেটা জানতে চাইছি। এরে বলেন যে সেন্ড টু ব্যাক, ঠিক আছে? আচ্ছা, এবার এইটারে আর এইটারে গ্রুপ করতে পারেন চাইলে, ইচ্ছা না করলেও সমস্যা নাই। এবার ঘুষি আনবেন কিভাবে? দিস ডিভাইসে যান, ঘুষি এখানে পাওয়া যায়। হ্যাঁ, দাঁড়ান আনতেছি। ঘুষির ছবিও আছে, চাইলে চাইলে আইকনস ফোল্ডার থেকে ছবিও নিতে পারেন, ঠিক আছে? হ্যান্ড লিখে সার্চ দিবেন বা থাম লিখে সার্চ দিবেন, আসতে পারে। এই যে আস, এর মধ্যে ঘুষি, ঘুষি কোনটা? এটা, এটা, হ্যাঁ এটাই। দেন ঘুষিরে ইনসার্ট করেন। এবার ঘুষিরে কি করতে হবে? করে ছোট করে দেন, ঘুষিরে ছোট করে দেন, ঠিক আছে? এই ঘুষি আবার তেরা বেঁকা হয়। এই থ্রি না, থ্রি তো আর এখানে কিছু দাগ আছে না, দাগ কেমনে দিবেন? আর নর্মাল স্ট্রেট লাইন দিয়ে দিবেন, তাহলে তো হয়। নর্মাল স্ট্রেট লাইন দিয়ে দিবেন। এই আর একটু নেই ঘুষির এখানে, দিয়েন, আপনি দিয়েন, সমস্যা নেই। ও ঘুষি কই গেল? ঘুষি আছে কিন্তু ইয়েটা চলে গেছে। দাগ আছে পিছনে কোথাও ঢুকে আছে। এই যে এই যে কালো করে দিই, তাহলে বুঝতে পারবো। এই ঠিক আছে, এটারই ডুপ্লিকেট কয়েকটা নিয়ে, হ্যাঁ বাস, এই তো। আর একটু চাপায়া দেন, ছোট ছোট কাজ, বাস হলো। ঘুষি টুসি দিব, এগুলো হচ্ছে সময় নষ্ট করার একটা উপায়, যে আপনার সময়টা কেমনে নষ্ট করবে, ঠিক আছে? এই বাস, এইটুকুই চাইছে, আর তেমন কিছু চায় নাই। এরপরে আপনার এটা, এটা হচ্ছে আপনি থ্রিডি নাই, তাইলে কি করবেন? ওই যে আইকনস ফোল্ডারে ঘুষি আছে, আইকনস ফোল্ডারের ভিতরে। এতদিনও নেন নাই, সোনা চাঁদ কি করছেন? এতদিনও যদি নেন নাই, ওই অ্যাসেসমেন্ট কি আমি দেবো? না নিলে নাই, আমার কি, আমি তো আগেই বলছি আমার কাজ শিখানো, আমি শিখিয়ে দিছি। এবার আপনি ভুক্তভোগী হবেন না কি হবেন আপনার ব্যাপার। এখানে সবই আছে, আপনি একটু খুঁজা মুজা পাবেন। এই যে আর কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, এবার এটা রোটেট মারেন। এবার কথা হচ্ছে যে আপনার এটা আরো সুন্দর, তাই না? এবার এই যে শাটার টক্স না কি সব লেখা আছে, ক্রপ মারেন, ব্যাস। এবার এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, উইদাউট ব্যাকগ্রাউন্ড করে দেন। আরে না, ব্যাস চলে গেছে আমার কি, এই যে নেন, ঠিক আছে? এটা থাকলেও সমস্যা নাই, কারণ এটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এই দেখেন, দাগগুলো থাকুক, আর হ্যাঁ এমনি তো সাদা, সবই সাদা, বাস।
হলো, সব অপশানই আছে, শুধু আপনাকে খুঁজে বের করে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে একটা চার্টের মতো আছে, লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, রাইট? এটা অনেকে ডিজাইন করে, আমি বলবো যে কোনো ডিজাইন করার প্রয়োজন নাই, কারণ ডিজাইন করতে গেলে আপনার অনেক সময় লাগবে। মানে কি করে, দুইটা শেপ নেয়, শেপ নিয়ে ডিজাইন করে। আমি বলবো যে এটা আপনারা চার্টের মাধ্যমে করবেন। চার্ট, চার্ট কি? নর্মাল চার্ট, নর্মাল কলাম চার্ট দিলাম। এখন এখানে আছে কতগুলা? 4টা, আমার দরকার কয়টা? 2টা, তাহলে সব ডিলিট করে দিব। কেমনে ডিলিট করব দেখেন, ক্যাটাগরি 1 এর সব ডিলিট, তারপরে হ্যাঁ একটু পরে ব্যাক করছি, হ্যাঁ আছে, ভালো ভালো আছে, একটু পরে দিচ্ছি আপনাকে। আচ্ছা দেখবো, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ, হুম 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 এনএসডি হবে। এরপরে কি, এরপর কি বলেন? মাঝখানে 2টা রাখবো, বাকি সবাইকে সরাই দিব, রাইট? কারণ কেন বললাম, কেন আমরা এইখান থেকে শুরু করলাম না এখান থেকে, কারণ খেয়াল করে দেখেন এই 2টা কই আছে, ঠিক মাঝে আছে। এই যে এরে সরাই দেন, এরে সরাই দেন, এরে সরাই দেন, শেষ। আর যদি শেপ ধরে করতেন তাহলে আপনার এই 2টা শেপ দিতেন, তারপরে এই যে স্ট্রেট লাইন দাগ দিতেন, কত কিছু করতেন। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে চিপা বুদ্ধি 1, ঠিক আছে? চিপা বুদ্ধি 2 হচ্ছে কি, মোটা তাজা করতে হবে, করে দিন পরে। চার্টের টাইটেল আছে কি, যে লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, রাইট? এরিয়াল করে নিয়েন। আর এটাকে অবশ্যই এই যে ক্রাইটেরিয়া বলছে না যে 30 হতে হবে, না 40 হতে হবে স্লাইড টাইটেল, এটাকে ধরবেন। এটাকে লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিনকে কত দিবেন? 40। আর সাবটাইটেল এই যে ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড, এই কথাটাকে আপনি দিবেন হচ্ছে কি, সাবটাইটেল তো 30 30, বুঝেন আপনারা। আদার টেক্সট হচ্ছে এই যে নিচে যদি কিছু থাকে সেগুলো হচ্ছে আদার টেক্সট হবে, বুঝতে পারছেন? মানে আপনি এটা দিলেও সমস্যা নাই, কিন্তু আমি যেটা বোঝাই যে একটা হলো টাইটেল আর এটা কি সাবটাইটেল, এরপরে যদি কোনো লেখা থাকে সেটাকে আদার টেক্সট, ঠিক আছে? ওকে, তো দিয়ে দেন। এখানে কি লিখবো? এরিয়াল কত, এখানে কত ছিল? সাবটাইটেল কত? না সরি, আদার টেক্সট হচ্ছে 40, ঠিক আছে। লাইব্রেরিয়ান ভার্সেস কি, সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটা কত দিব? 40। ওকে, 40 দেওয়াই হয়েছে, হ্যাঁ। আর তারপরে কি লিখছে, এই যে কি ওভারঅল পারফরমেন্স, পুরোটা লিখলাম না, পারফরমেন্স ইনফরমেশন প্রোভাইডেড, এরকম কিছু না? এটা কত বলছে? সাবটাইটেল 30। ওকে, আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, একটু বড়ই করে দেন, গেল, হ্যাঁ। আচ্ছা, এবার এখানে আপনার কি কি আছে, কি কি আছে আমাদের, কি কি আমাদের এখানে শুধু এই লেখাপত্রই আছে, রাইট? এইগুলো আছে, গ্রিড লাইনটা আছে, এইটা আছে, যে এই মার্কিং গুলা 5 10, তারপরে এটা আছে নাই, তাহলে এটা ডিলিট করে দিব। এগুলো থাকবে,
নো, এগুলো কিভাবে সরাবো, তাই না? প্লাস সাইনে যাব, গিয়ে বলবো গ্রিড লাইন্স, নো গ্রিড লাইন্স, ও গ্রিড লাইন্স থাকুক, অ্যাক্সেস, অ্যাক্সেসের কথাবার্তা কিছু থাকার দরকার নাই, যে নাই, ঠিক আছে। আর নিচে যেগুলো ছিল ওটাকে কি বলতো, লিজেন্ড, লিজেন্ডের দরকার নাই। আচ্ছা, এবার লেখার দরকার হচ্ছে কি, আপনার কি লিখতে হবে, সার্চ ইঞ্জিন আর কি 40% কি যেন একটা লিখতে হবে না, 48% আর 60%। তাহলে এই যে চারটাকে ধরবেন, দাঁড়ান একটু ওয়েট করি, এই চারটা ধরে চার্টের এডিট ডাটাতে গিয়ে বলবেন একটা হচ্ছে কি 48 আর এটা হচ্ছে 60, বাস। এই বা উল্টা হতে পারে, এটা 60 হতে পারে আর এটা হতে পারে 48, ঠিক আছে। আর কি লেখা আছে, ওই যে সার্চ ইঞ্জিন, আচ্ছা সেটা লেখার জন্য আপনাকে লিখতে হবে এরকম, টেক্সট বক্স লিখলাম, হ্যাঁ। এবার লিখবো কিভাবে, আমি যদি লিখি কোনটা 48 বলেন তো, আর 60 কোনটা, নাম কি, নাম কি, সার্চ ইঞ্জিন, এটা তো বুঝাই যায়, সার্চ ইঞ্জিন 60% আর ওটা 48%, তাহলে সার্চ ইঞ্জিন এই যে SEARC, তাই না, নিচে নিচে আসতেছে না। এবার এটাকে ধরেন, ধরে অ্যালাইন টেক্সট, অ্যালাইন টেক্সট হচ্ছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, ভুলে গেলাম ওটা। এই যে টেক্সট ডাইরেকশন, হ্যাঁ, টেক্সট ডাইরেকশনে লিখবেন যে কি কোনটা, এই যে আসছে, এইবার আপনি লেখেন সার্চ SEARC, সার্চ ইঞ্জিন ENGIN, কোথা থেকে আনছি, দিতে পারবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, এই ঠিক আছে। আর যদি 48% লিখতে চান, 48% তো মনে হয় আছে, তাই না, তাহলে সেটা, দাঁড়ান এটা কি হলো, এই মাঝখানে, ঠিক আছে। এটাকে মিডলে নিয়ে আসেন, অ্যালাইন টেক্সট তো হলোই, আর হচ্ছে মিডল আর টেক্সট, হ্যাঁ টেক্সট ডাইরেকশনের থেকে নিয়েছি, এই ঠিক আছে, ওকে। আর তুই সমান হয় না, এই বাস, একই কথা কপি করেন, পেস্ট করেন, এখানে নিয়ে আসেন, জাস্ট এখানে লিখে দেন কি লাইব্রেরিয়ান, রাইট, লাইব্রেরিয়ান, ওকে ওকে ডান। আর এখানে কি লিখবেন, 48% আর 60% আনবেন কিভাবে, তাই না, তাহলে প্লাস সাইন দেন, ডাটা লেভেলস, এই চলে আসছে, হ্যাঁ। এবার ডাটা লেভেলস এর ভিতরে আপনার আরো কিছু দরকার, 48, হ্যাঁ ওই যে এখানে দেওয়া যায়, দেখেন বলে যে আপনি ভ্যালুস কোথায় জানি ছিল, সেদিন দেখছিলাম, আচ্ছা এখানে দেওয়া যাচ্ছে না, রাইট, পার্সেন্টেজ আসতেছে না, সেক্ষেত্রে আপনি ডাটা এডিট ডাটাতে গিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে দেন, তাহলে চলে আসবে, যদি না আসে, ওকে, এই হলো। এবার দেখেন কাহিনী বসে যে ঠিক আছে এত কিছু করছো, ঠিক আছে,
কিন্তু ওরা বলছে যে টাইটেল টেক্সট দাও, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, এটা কিন্তু করিনি। তারপরে গ্রাফ লাইন দাও, অ্যালাইন গ্রাফ লাইন্স দাও, অ্যাড রেক্টেঙ্গেলস দাও, টেক্সট বক্স দাও, দিছি না সব? গ্রাফ লাইন্স বলতে মানে গ্রিড লাইনের কথা বুঝাইছে আর কি, যে গ্রিড লাইনটা এটা ম্যানুয়ালি দিতে বলতেছে, বাট আপনি গ্রাফ দিয়ে করে নিতে পারেন। কাহিনী হচ্ছে ব্লেন্ডেড ফিল কিভাবে করবেন। এটা কি আছে এখন? সাদা আছে, এখানে ফরম্যাটে চার্ট ডিজাইনে গিয়ে এই দেখেন এটা দিলে হচ্ছে ব্লেন্ডেড ফিল হয়, অথবা এটা দিতে পারেন, ঠিক আছে? এই দুটা দিলে ওই লোক মুসলে মুসবে, না মুসলে না, আমি যাবো গা। এই মুক্তা, আপনি একটু কষ্ট করে আবার যান না, ওর দেখে আসেন না কই আছে। কোথায় পাইছিলেন ওরা? দোতলায় পাইছিলেন? এবার তিনতলায় আবার শেষ, ক্লাস শেষ, ম্যাম অপেক্ষা করতেছে। মেয়েটারে কষ্ট দিচ্ছি বারবার, চা খাওয়া দিবেন আপনারা, যান। এবার দেখেন এটা রাইট, অ্যাডভার্ট অ্যাডভার্টাইজিং কি কাজ? নর্মাল যা যা আছে। ওফ, এগুলো আপনাদের কাজে লাগবে, এই যে চার্ট মার্ট আনা, মানে প্রেজেন্টেশন যখন ভার্সিটি লেভেলে করবেন। এটা কি কোনটা হবে বলেন? 30 হবে না 40 হবে? কোনটা হবে? 40, হ্যাঁ। টাইটেল স্লাইড, টাইটেল আদার বলে না যে আদার স্লাইড টাইটেল হচ্ছে 40, এইটাই। তাহলে অ্যাডভার্টাইজিং কি ইং, যাই হোক একটা আছে, একটাকে সব। ওকে, এবার এটা ওকে হলো, হয় নাই তো, আগে করে নিলে ভালো। যাক, এবার এটাতে কাহিনীটা হচ্ছে যে স্মার্ট আর্ট আনতে হবে না, নাকি কি নর্মাল চার্ট? এই যে এটা কিভাবে আনবো, রাইট? আপনি যে কোনো গিয়ে ইনসার্ট স্মার্ট আর্টে গিয়ে হায়ারার্কিতে গেলেই এটা পেয়ে যাবেন, হায়ারার্কিতে গেলে এটা পেয়ে যাবেন। এটা দিলাম, এটা আছে রাইট। এখন কথা হচ্ছে এখানে এইটুকু তো ঠিক আছে, এখানে তো তিনটা, আমার কটা আসছে? তিনটা, ওয়াই আছে। ওকে, তো আপনি এখানে নাম ধাম লিখবেন। নাম ধাম লেখার সময় এখানে 24 দেন আর না দেন অবশ্যই এরিয়ালটা দিয়ে নিয়েন, বুঝতে পারছেন? 24 দেন আর না দেন এরিয়ালটা অবশ্যই দিয়ে নিয়েন। আর কি লেখা আছে এটা অনেক সময় আপনারা বুঝেন না। দেখেন আপনি যদি এখানে এসেছে, কই হ্যাঁ, না না ওই রুমে যাবো না। আচ্ছা, এই পুরোটা ল্যাব পরিষ্কার করবেন না আজকে? সময় কই? ও, আপনার কথা কি বলতেছিল জয়নাল? করে দেন না, আমি তো আসি আরো কিছুক্ষণ। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন কি, আচ্ছা প্রথমে হচ্ছে আপনার জেন পিটার্স, রাইট? এই যে দেখেন এখানে লেখা আছে, কিন্তু লিখবেন জেন পিটার্স। তারপরে কি লিখছে? ও তার নিচে কি লেখা আছে? ও কি লেখা আছে? সিইও। তারপরে জো ওয়ালে, হ্যাঁ ওই যে পায়জামি করার জন্য কি লেখা? অ্যাসিস্ট্যান্ট পিএ আজাইরা। তারপরে নেক্সট নাম কি? নেথান। এগুলো আমি আর লিখলাম না, হ্যাঁ আপনারা পারবেন।
কাহিনী হচ্ছে, নাম তো লিখতে পারবেন, এখানে একটা কালার বলছে যে ওরে কি দিতে, ম্যানেজার বক্স উইল বি ইয়েলো, পিএ গ্রিন, আর সিইও হচ্ছে গ্রে। তাহলে সিইও এটা আপনাকে দিতে হবে। ওরে বাবা কত সময় হয়ে গেছে। গ্রে, গ্রে, এই যে গ্রে, ঠিক আছে। ও কি গ্রিন, এই যে গ্রিন, হলো না তো, এই এই। আর এরা কি ইয়েলো, ইয়েলো এলো ডার্টি ফেলো। এখন এই এই নীলকে যদি এই কালারটা দিতে চাই তাহলে কি করতে হবে, এটা ধরলাম ফরম্যাট প্রিন্টার না, এটাকে ধরলাম, ধরে আই ড্রপারে কাজ করব। এবার কোন কালারটা দেব, আমি কি সবুজ কালার দেব না হলুদ কালার দেব, হলুদ কালার দেব, তাহলে হয়ে গেল। আবার আমি একে কি কালার দেব, ইয়েলো, তাহলে আই ড্রপারে যাব, ধরবো ইয়েলো কালার। আই ড্রপারের কাজ কি, এটা যেমন আসে সাথে আবার এটাও আসে, যে আই ড্রপারের কাজ কি আসে তো, তাই না? প্লাস আই ড্রপার কোথায় থাকে, কোথায়, শেপ ফিলের ভিতরে অথবা শেপ আউটলাইনের ভিতরে আই ড্রপার থাকে, এটাও কিন্তু জানতে চায়। সো সেই অনুযায়ী জানবেন। নাথান সেমস ক্রিয়েটিভ ডাইরেক্টর, জন ব্ল্যাকলে আর মারিয়ানা দেন একটা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে এটার মেইন। শেপ ফিলের ভিতরে বা শেপ আউটলাইনের ভিতরে এগুলো থাকে, ঠিক আছে। এখন যদি বলতো, খেয়াল করেন এখানে একটা মজার জিনিস আছে যেটা আপনাদের শেখা দরকার, সেটা হলো এইটার এই পাশে একটা আছে না, এই পাশে আরেকটা দরকার, ওর কি দরকার, নিচে আরেকটা সাব অ্যাসিস্ট্যান্ট দরকার, ওর শাখা দরকার, ওর শাখা। আর এটা কি, এগুলা এই লোক, এটা যদি হয় বাবা, ঠিক আছে, তার ছেলে, ধরেন একটা ছেলে আছে আবার একটা মেয়ে আছে, এবার ছেলের থেকে এই তিনজন আসছে, তাহলে বাবার শাখা যদি তৈরি করতে চান, ওই যে ধরেন এই যে আপনারা ড্রাগনস দেখেন, এই কি জানি নাম, হাউস অফ ড্রাগনস দেখছেন কেউ, হলিউডের সিরিজ, তাহলে আর থাক নাই। ফ্যামিলি ট্রি যদি বানাতে চায়, মানে এর শাখা পোশাখা যদি বানাতে চায়, অ্যাড শেপ, অ্যাড শেপ কি দিব বলেন তো, আফটার দিব না বিলো দিব বলেন, আফটার, নো, বিলো। বিলো মানে কি দেখেন, দেখেন কি বুঝাচ্ছে, ওর সাবস মানে বাবা, বাবার আরেকটা ছেলে, দেখেন আবার দেখাই, বাবা তার আরেকটা উইং, ওই কই যায় এটা, এনে কেন, আমি তো এটা চাচ্ছি, অ্যাড শেপ বিলো, এই আরে দিমুই না। আচ্ছা ধরেন বাবার থেকে শেপ আসতেছে না, রাইট, বাবার থেকে ছেলে আসছে কিন্তু মেয়ে আসতেছে না, তাহলে ছেলের থেকে যদি আমি চাই যে ওর বোন বের হোক, ওর বোন বের হোক, কেমনে বের করব, আফটার, অ্যাড শেপ আফটার, মানে ক্লাসমেট, হ্যাঁ ক্লাসমেট বেরোলো, ধরেন কামাল স্যার, কামাল স্যারের স্টুডেন্ট আপনারা দুইজন, ঠিক আছে, ওকে। এবার কামাল স্যারের এই দুজনের থেকে আপনারা আবার দুজন স্টুডেন্ট নিয়ে আসছেন, এই ওয়ালে এই তিনজনকে আনছে, এবার এর নাম ধরেন ধরেন মারিয়া মুড়িয়া একটা কিছু দিলাম। এবার মারিয়া থেকে যদি আরো তিনটা স্টুডেন্ট আমি বের করতে চাই, মানে ওর আন্ডারে স্টুডেন্ট আনতে চাচ্ছি, তাহলে কি করব, অ্যাড শেপ বিলো, বিলো আর আফটারের মধ্যে বুঝলেন তো, বিলো মিন্স আমার শাখা, আমার শাখা, আর আফটার মিন্স
আমার সাথে একইভাবে এইটা, ঠিক আছে? বুঝতে পারছি? এটা বোঝানোর জন্য, এটা আপনাদের অনেক কাজে লাগবে যারা মানে পাওয়ার পয়েন্টে কোনো স্লাইড শো প্রেজেন্টেশন করবেন তখন। বিষয়টা হচ্ছে বিলো মিন্স যে আপনার যখন প্রয়োজন, যে আপনি যদি চান যে মারিয়ানার পরে আরেকটা শেপ আসুক যে এদেরই অংশ, তাহলে কি করতে হবে? নো, আফটার, অ্যাড শেপ আফটার অথবা অ্যাড শেপ বিফোর, ঠিক আছে? কিন্তু যদি বলি যে না, আমি তোমার শাখা পোশাকা চাচ্ছি, আমি মারিয়ানা থেকে আরেকটা চাচ্ছি কিছু, তখন কি দিব? বিলো। বিলো মিন্স মারিয়ানার শাখা। বুঝতে পারছে? একটা হচ্ছে ক্লাসমেট সেম লেভেলে, আর একটা হচ্ছে কি তার নিচের লেভেলে। বিলো, বিলো, ঠিক আছে? ওকে, এটা বুঝে রাখেন, জানি আপনাদের মনে থাকবে না, তাও বললাম আর কি, শিখে রাখলাম কোনো একদিন যদি কোনো কাজে লাগে আর কি। আচ্ছা, এরপরে কি বলছে? এইটা ছাড়া আর তেমন কিছুই নাই, এটাই, এই স্লাইডটাই ইম্পর্টেন্ট। বৃষ্টি বৃষ্টি আসতেছে। বলছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, রাইট? কোথায় লিখবো? এখানে লিখবো, এরিয়াল বানিয়ে নিব, 40 বানিয়ে নিব, রাইট? ইম্পর্টেন্স, বাকিগুলো আমি আর দেখাবো না। গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, ওকে, এটা দিয়ে দিলাম সুন্দর মতো, ঠিক আছে? আর এখানে কি দিব? চার্ট, রাইট? কি চার্ট? নর্মাল কলাম চার্টই মনে হচ্ছে, ওকে, এইটাই, হ্যাঁ, দিলাম, দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে ডাটা কিভাবে দিব। দেখেন তো এখানে কি আছে? নাম্বার অফ পিপল অ্যাসাইন, আর এই পাশে আছে কি? টাইম, রাইট? গ্রাফে তো এটাই বলে। আর এখানে কি লিখছে? উল্টা লিখছে না? দেখছেন? দেখেন, আমি যদি এখানে, আমার এখানে যেটা দেওয়া আছে সেটা যদি দেই, তাহলে এখানে আমার কি লেখার কথা? টেক্সট অনলি, রাইট? আর এখানে কি দেওয়ার কথা? এই যে ডাটাগুলা 1, 3, 8, 12, তাহলে 10 মিনিটস, তারপর কত? 20, তারপরে 30, আর হচ্ছে 40, ঠিক আছে? টেক্সট অনলিতে কি দিব? 1, 1, 3, তারপর 8, 12 দিলাম, হ্যাঁ? বাকিগুলো ধরেন দিলামই না, কি দাঁড়ায় দেখি। তাহলে দেখেন, একটু খেয়াল করে দেখেন, টেক্সট অনলি, রাইট? এখানে হচ্ছে কি দেখাচ্ছে? টাইম, আর এখানে হচ্ছে ইয়ে। দেখেন তো এটার সাথে এটাকে মিলে কিনা? মিলছে? উল্টায় দিতে হবে, পুরা গ্রাফটাই উল্টায়া দিতে হবে। কেমনে দিবেন? কঠিন হয়ে গেছে? কঠিনের কিছু না, দেখেন এখানে দিবেন 10 মিনিটস, এখানে 20 মিনিটস, নেক্সট 30, ঠিক আছে? এবার এখানে কি থাকবে? উপরে কি থাকবে? টেক্সট অনলি, আর কি? গ্রাফিক্স অ্যানিমেশন, না? মানে কোনটা বেশি পাওয়ারফুল? অ্যানি, ওকে। এবার ডাটা কিভাবে পুট করব ম্যাডাম? ডাটা কিভাবে পুট করব বলেন, একটু কথা বলেন দেখি। দেখেন 10 মিনিটস উল্টা দিবেন, কিভাবে দিবেন বলেন তো? টেক্সট অনলিতে কত দিছে? 1,
গ্রাফিক্সে কত দিছে? উল্টা উল্টা করতে হবে। টেক্সট অনলির জন্য 1 3 8 12। এবার মিলছে? দেখেন তো, মিলবে, সব মিলবে। গ্রাফিক্সের জন্য কত বলছে? 0। হ্যাঁ, প্রথমে 0 2 5, তারপর 9, 0 1 3 5। মিলছে? দেখছেন মিলছে না? মিললো? আচ্ছা, এবার উল্টা করব না, কি লিখবো? লিজেন্ডে কি দিব এখানে? এই যে টেক্সট অনলি, আর এই পাশে হচ্ছে এক্সেস টাইটেল। এখানে কি দিব? টাইম। এখানে দিব হচ্ছে কি, ওই যে নাম্বার অফ পিপল অ্যাসাইন। অ্যাসাইন, আর এই পাশে দিব কি? টাইম, রাইট? আর আর কি নিচে আর কি আছে? ASSI। ওকে, টাইম। আর চার্টের টাইটেল তো দিয়েই দিছি, ওই যে ওইটাই, ওইটা তো দিয়েই দিছি আগে, আর লাগবে না। আর কি বলছে দেখি? টাইম, টেক্সট অনলি, হ্যাঁ সব দিছি। ওকে, গুড। বুঝতে পারছি, উল্টে দিছি গ্রাফটা, এটা মনে রাখেন। না, আমি কি করছি, এটাকে ধরছি, হ্যাঁ, ধরে ডাটা, এডিট ডাটাতে গিয়ে খেয়াল করেন, এই পাশে 10 মিনিটস ছিল, কলাম মানে এক্স আর ওয়াই অক্ষ চেঞ্জ করে দিছি, কলামগুলো নিয়ে আসছি রোতে, আর রোগুলো নিয়ে আসছি কলামে। হ্যাঁ, বা আপনি বুঝবেন, এটা আপনি দেখলেই বুঝবেন আর কি। আচ্ছা, এরপরে আছে ভিডিও আর থ্যাংক ইউ, শেষ। তা থ্যাংক ইউ মেনে নেই, তারপর ভিডিও দেই। থ্যাংক ইউ ছবিও আছে, ছবিও দিতে পারেন, অথবা নর্মালি থ্যাংক ইউ লিখে দিতে পারেন। কি বলছে? থ্যাংক ইউ লিখো, অ্যাড অ্যানিমেশন দাও, ফন্ট দিতে বলছে একটা, আর সেন্টার অফ দা স্লাইড। ওকে, থ্যাংক ইউ। অ্যাপেল চেরি নাকি, ওই পুরো নামটা লিখে দিবেন, অ্যাপেল চেরি নাকি সব, অ্যাপেল ছাড়ি। ওরে বাবা, কত? 115। 115। থ্যাংক, এই ফন্টটাই সুন্দর। থ্যাংক ইউ। ওকে, নেক্সট অ্যানিমেশন। অ্যানিমেশন ব্লাইন্ডস থাকলে ভালো, না থাকলে যে কোনো কিছু নাই, নাই। কাস্টমে যান, গিয়ে খুঁজেন, ওরে বাবারে, না ওরকম তো অপশন না, এই যে ব্লাইন্ডস। ওকে, ওকে। আর মিডল, অ্যালাইন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। আর যদি মাঝখানে আনতে চান তাহলে কি, শেপের মাঝখানে আনতে চলেই, ঠিক আছে? ওকে, এবার ভিডিও কি, ভিডিও আনতে বলছে, আমরা কি করব? আমরা এটারই ফাইল সেভ অ্যাজ MP4 নাকি? বাস, ট্রিম করতে বলছে, হ্যাঁ, আর ফুল স্ক্রিন হতে হবে না, যখন স্লাইড শো হবে তখন যেন ফুল স্ক্রিন হয়, একটার পর একটা স্লাইড যেতে যায়, তখন আমরা কি দেই বলেন? ট্রানজিশন দেই। সব বুঝছে, সব
কিচ্ছু মনে নাই এদের। আজকে যে পড়াইছে এটাও ভুলে গেছে আমি শিওর। এই আসলো, এবার প্লেব্যাকে গিয়ে ট্রিম করব অরিজিনালের থেকে হাফ। কত সোজা, সব সিস্টেম রেখে দিছে। ওকে, আর প্লে ফুল স্ক্রিন অটোমেটিক দিতে হবে, যাতে আসলেই স্ক্রিন হয়ে যায়। হ্যাঁ, এটা ধরেন এতটুকু আছে, হ্যাঁ, তাহলে একটা হাফ স্ক্রিনের প্রিন্ট হতো। এখন আপনি যেহেতু ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছেন, ফুল স্ক্রিনেই কি হবে, প্লে হবে। ওকে, এরপরে কি দিতে হবে বলেন দেখি, কেউ মনে আছে কিনা। এবার দেখেন, হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এখন স্লাইড শো দেনও, আপনার হাতের মুভমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওরা বলছে, হ্যাঁ বলছে যে তুমি ট্রানজিশন দাও, একটার পর একটা স্লাইড যাতে আসে তার জন্য ট্রানজিশন দাও, চেকার বোর্ড আর অটোমেটিক আফটার প্রিভিয়াস, মানে একটার পর একটা জন্য ভাই চলে আসে। ও সরি, ওয়াইপ। আচ্ছা, তাহলে সবাইকে সিলেক্ট করে ট্রানজিশন উইপ দিলাম। কতক্ষণ পর পর আসবে, অন মাউস ক্লিক না, আমি বলে দিলাম একটার পর একটা আসবে, 20 ন্যানো সেকেন্ড বলেন না, ওটা ঝামেলা নেই, আপনি যা দেন আপনার উপর। ওয়াইপ একটার পর একটা যাতে আসে, এই যে অ্যাপ্লাই টু অল, এবার দেন। এবার দিকে দেখেন স্লাইড শো দেন, সরি এটা স্লাইড শো না, আচ্ছা চলে আসতেছে স্লাইড শোটা না, এই ঠিক আছে, এই এই যে এই ফুল স্ক্রিন হলো। হ্যাঁ, ওকে। আর বলছে কি বলতে, উইপ দিছি, প্রিভিয়াস স্লাইড দিছি। আচ্ছা, টাইটেল এন্ড সাবটাইটেল কালার 8 GB এত, এটা কি দিছেন, দেন নাই। কার টাইটেল এবং সাবটাইটেলের কালার, টাইটেল মানে হচ্ছে যে এগুলা 8 GB ভ্যালু, তাহলে ফন্টের কালার, মোর কালার্স, কাস্টমে গিয়ে 8 GB, বলেন তো ভ্যালুটা কি বলছে, 0 মনে হয় প্রথমে, 102। ওকে, টাইটেল এবং সাবটাইটেল এখানে আবার দিতে হবে না, সেটা কি করবেন, আইড্রপারে কাজ করবেন। এই যে সিলেক্ট করলেন, আইড্রপার নেন, এই কালারটা ধরেন, পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তারপরে কি বলছে, আচ্ছা স্লাইড নাম্বার আর ডেট দিতে হবে, স্লাইড নাম্বার আর ডেট দিতে হবে। আচ্ছা, এখানে আবার বলে দিছে যে স্লাইড নাম্বার ডেট দাও, কিন্তু টাইটেল স্লাইডে কোনো স্লাইড নাম্বার এবং ডেট থাকবে না। একই জিনিস গত ক্লাসে পড়াইছে, তাই না? তাহলে ইনসার্ট, এই যে দেখেন ইনসার্টে গিয়ে স্লাইড নাম্বারে যাবেন, গিয়ে এখানে স্লাইড নাম্বার দিবেন, আর এখানে ডেট। এবার কি ডেট কি বলছে, ফিক্সড ডেট। একদিন গত ক্লাসে যেটা দেখাইছিলাম সেটা কি ছিল, অটোমেটিক কারেন্ট ডেট। হ্যাঁ, আর এটা হচ্ছে ফিক্সড ডেট, মানে আপনি যেটা লিখে দিবেন সেটাই ফিক্সড ডেট এন্ড টাইম ফিক্সড। আপনি যদি বলেন যে এটা 28 না, এটা 2027 সালের 28, তাহলে সেটাই সেটাই দেখাবে। আর আপডেট অটোমেটিক্যালি মানে কি, কারেন্ট ডেট দেখাবে। ঠিক আছে, ফিক্সড ডেট দিয়ে দিলেন, কিন্তু বলতে হবে ডোন্ট শো অন টাইটেল স্লাইড, টাইটেল স্লাইড বাদে অন্য সব স্লাইডে এই জিনিসগুলো দেখাও। এই অ্যাপ্লাই অল, তাহলে দেখাইছে টাইটেল স্লাইডে না, বাকি স্লাইডগুলোতে দেখাচ্ছে। পেয়েছি না?
ওকে, শেষ। তো এগুলো হওয়ার পরে আপনার যেটা হচ্ছে যে একে বলে আরেকটা কি ফরম্যাটে সেভ করতে বলে, পিডিএফ ফাইল, সেভ অ্যাজ পিডিএফ, তারপর কি ভুলে গেছি, অপশানসে গিয়ে হ্যান্ডআউটস, কয়টা করে স্লাইড রাখবেন, ধরেন 4টা করে রাখবেন, এই 4টা ভুলে গেছি, এটা সব খাইছে, ঈদে মাংস পোলাও খাইছে, তার সাথে এগুলাও খাইছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছে? না বুঝলে নাই, ঠিক আছে। প্রতিদিনই দেই, দেখার আর নাম নাই। ও আচ্ছা, ওই স্লাইডটা কিভাবে আনবেন, রাইট? যে ফার্স্টে যদি কোনো এত কিছু দেওয়ার পরে আপনার কাজ যখন শেষ, তখন আস্তে রূপে দুষ্টামি করে এখানে চলে যাবেন, গিয়ে নিউ ব্ল্যাঙ্ক স্লাইড, এই যে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে। আবার টাইটেল করে কেন, এটা না, এখানে নিবেন কার্সরটা, নিয়ে ইনসার্টে গিয়ে নিউ স্লাইডে গিয়ে বলবেন ব্ল্যাঙ্ক স্লাইড, তাহলে এই স্লাইডটা চলে আসবে। ঠিক আছে, কেন রাখছি, কারণ হচ্ছে যে বলছে যে টাইটেল স্লাইডে থাকবে না, আপনি যখন ফার্স্টে এটা দেবেন তখন এটাকে সে 1 নাম্বার স্লাইড ধরে ঝামেলা করে, বুঝতে পারছেন? এই কারণে আমরা কি করি, একটা স্লাইডটা পরে রাখি, যদি মনে করেন যে এটা আইসা পড়ছে, বাট এটা তো নাই আমাদের, না, ডিলিট করে দেন, ব্যাস হয়ে গেল। বুঝতে পারছি? অনেক চিপা বুদ্ধি আছে, খাটাইতে হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকেন, কালকে আপনাদেরকে আবার দেখবো না ক্লাসে। না, পেজ নাম্বার বিষয়টা হচ্ছে, আপনি পেজ নাম্বারের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি তো বলে দিচ্ছেন যে এক্সেপ্ট টাইটেল স্লাইড, এখন আপনি যদি প্রথমেই ব্ল্যাঙ্ক স্লাইডটা নিয়ে নেন তাহলে ও ওটাকে টাইটেল স্লাইড ধরবে, তারপরে আপনার যে টাইটেল স্লাইড মানে ওয়েলকাম লেখা যে স্লাইডটা, সেটাকে সেকেন্ড স্লাইড ধরবে, সেকেন্ড স্লাইড ধরে সেখানে নাম্বারটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? আর থার্ড স্লাইডে তো আছে, কিন্তু যদি মানে এটাকে সে টাইটেল স্লাইড ধরে নেবে, এটাতে থাকবে না, বাকিগুলোতে থাকবে, বাট আপনার কথা অনুযায়ী কিন্তু তা না, আপনাকে বলছে যে টাইটেল স্লাইডটাতে কি থাকবে না, কোনো পেজ নাম্বার থাকবে না, রাইট? তাহলে এটা বানাবেন কি করে? এই কারণে আমরা বলি যে সবকিছু বানানোর পরে দেন একটা স্যাম্পল স্লাইড রেখে দেন, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি,